আসসালামু আলাইকুম। গতকাল তোমাদেরকে এই দোলনার ভিডিওটা আমার দেওয়ার কথা ছিল, কিন্তু আমি দিতে পারিনি, অনেক বেশি ব্যস্ত ছিলাম। যাই হোক, আজকে পোস্ট করে দিচ্ছি। অনেক আপুরা মেসেজ দিচ্ছ। এই দোলনার রোলটা আমরা কিভাবে ছুটাচ্ছি একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবা। এভাবে যদি তোমরা দোলনার রোল ছুটাও তাহলে কিন্তু দোলনার যে সুতাগুলো আছে এই সুতাগুলো কিন্তু প্যাঁচ খেয়ে যাবে না, কারণ এই দোলনার জন্য আমাদের কিন্তু অনেক বড় বড় সুতা কাটতে হয়। যেমন এখন আমরা যে সুতাটা কাটছি এটা হচ্ছে 900 ইঞ্চি। আর এখানে আমার হাতে যে সুতাগুলো দেখছো, এখানে 6টা সুতা। এই 6টা সুতা হচ্ছে 300 ইঞ্চি করে এক একটা। তো এই 300 ইঞ্চি করে যে 6টা সুতা দেখছো, এই 6টা সুতার মাঝ বরাবর আমি এভাবে একটা গিট দিয়ে নিব। এই মাঝ বরাবর গিট দেওয়ার কারণ হচ্ছে আমরা যে মাথাটা তৈরি করবো মাঝখান থেকে, তো এটা হচ্ছে চিহ্ন দিয়ে রাখ, যাতে আমরা খুব সহজেই দোলনার যে সুতাগুলো আছে সুতাগুলোর মাঝ বরাবর আমরা বুঝতে পারি। আর এগুলো হচ্ছে 900 ইঞ্চির সুতা। 900 ইঞ্চি সুতার দুই মাথাতে আমরা এরকম গিট দিয়ে রেখেছি, কারণ এই সুতাটা অনেক বড়, যাতে প্যাচ লেগে না যায় এবং এলোমেলো হয়ে না যায়। এবার এটারও মাঝ বরাবর আমরা এরকম গিট দিয়ে নিব, মাঝ বরাবর এটারও গিট দিয়ে নিব, কারণ এটাও মাঝখান থেকেই আমরা গিটটা দেওয়া শুরু করব এই কারণে। যাই হোক, এরপরে হচ্ছে আমরা যেটা করব, এই দোলনাগুলোর গিট দেওয়ার জন্য দোলনার সুতাগুলো তো অনেক বেশি বড় হয়ে গেছে, এজন্য আমরা দোলনার সুতাগুলোকে আস্তে আস্তে পেঁচিয়ে পেঁচিয়ে এরকম ছোট করে নিব, কারণ এত বড় সুতা দিয়ে কিন্তু আমরা টেনে টেনে গিটগুলো দিতে পারবো না। আমি কিন্তু A to Z একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এবং আমি আমার ভাষায় তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তোমরা যারা এই কাজ করো তারা খুব সহজেই বুঝতে পারবা। এরপরে দেখো, আমরা এই যে মাঝ বরাবর যে গিটটা দিয়েছি, এখন কিন্তু আমরা যে মাথাটা তৈরি করব দোলনার, সেটার জন্য হচ্ছে কি আমরা এখন গিটটা দিব। এই যে দেখো, দুইটা সুতার মাঝ বরাবরে কিন্তু এরকম গিট দেওয়া। 900 ইঞ্চির দুইটা, আর হচ্ছে 600 ইঞ্চির, সরি 300 ইঞ্চির 6টা। তো এইখানে ভালো করে তোমরা লক্ষ্য করলে দেখতে পারবা যে আমি গিটটা কিভাবে দিচ্ছি। এটা হচ্ছে স্কোয়ার নট, এটা কিন্তু তোমরা সবাই জানো। এখন আমরা কি করব, যেখানে যে চিহ্ন দিয়ে রেখেছিলাম যেই গিটগুলো, ওগুলো আমরা ছুটিয়ে ফেলবো, কারণ এখন আর এগুলোর কোনো কাজ নেই। এখন আমরা এই যে মাঝ বরাবর থেকে গিট দেওয়া শুরু করব। 300 ইঞ্চির যেই সুতাগুলো আছে 6টা, সেই সুতাগুলোর মাঝ বরাবরের একটু উপর থেকে আমরা হচ্ছে গিটটা দেওয়া শুরু করব, কারণ এই গিটটা দিতে দিতে নিচ পর্যন্ত চলে আসবে। তো এটা হচ্ছে গিয়া চোখের আন্দাজ, তোমরা চোখের আন্দাজ করেই এটা দিতে পারবা। এই গিটটা তো সবাই কম বেশি পারো। ম্যাক্রামের এটা হচ্ছে বলতে পারো যে একেবারে ফার্স্ট গিট। এই ভিডিওগুলো তোমাদেরকে দেই না, কারণ এই ভিডিওগুলো অনেক বেশি বড় হয়ে যায়, আর এত বড় ভিডিও কেউ দেখেও না। তোমরা যদি এই ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করো, আমি তোমাদেরকে সব ধরনের ভিডিও দিব, বা যত কিছু আমি বানাই সব কিছুর ভিডিও A to Z দিব, একদম সুতা কাটা থেকে শুরু করে একদম বানানো পর্যন্ত। তো যাই হোক, আমাদের মাথা কিন্তু অলরেডি প্রায় শেষ বানানো। তো এই যে এটা বানানোর পরে এখন আমরা একটা মাপ দিয়ে দেখবো। এই যে দেখো, দোলনার মাথাটা কিন্তু অনেকটাই তৈরি হয়ে গেছে। আমি তোমাদেরকে দোলনার মাথাটা যে আমরা গিট দিই, মানে এখানে এই গিটটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে। এটা আসলে বলে বোঝানোর মতো না, দেখলে তোমরা বুঝতে পারবে। এই যে দেখো, আমি গিটটা কিভাবে দিচ্ছি। এভাবে কিন্তু এই গিটটা দিলে গিটটা কোনো দিনও ছুটে যাবে না, কখনোই ছিঁড়ে যাবে না এগুলো, আর দেখতেও মনে হবে না যে এটা একটা গিট দেওয়া আছে এরকম। তো এই গিটটা কিন্তু অনেক বেশি মজবুত হয়। এটাই কিন্তু মেন তোমার দোলনাটা হচ্ছে ওজন বহন করে রাখার এটা, আর হচ্ছে দোলনার পিড়িতে যে আমরা মানে দোলনার যে কাঠের নিচে যে আমরা একটা ছোট বলের মতন গিটটা দিই, এটা এই দুইটা জিনিসই কিন্তু দোলনা বানানোর মেন। এই যে আমাদের দোলনা মাথা তৈরি শেষ। এবার আমরা হচ্ছে দোলনার দেখো, এটাকে আমরা দুই ভাগে ভাগ করে নিব। আমরা যে 900 ইঞ্চির দুইটা সুতা নিয়েছি, সেই দুইটা কিন্তু 4টা হয়ে গেছে। তো আমরা ওই পাশে দুই পাশে দুইটা, আর হচ্ছে 6টা যে সুতা নিয়েছি সেই 6টা সুতা কিন্তু 12টা হয়ে গেছে। এখন দোলনা মাথা তৈরি করার পরে এখন আমরা কি করব, দুই সাইডে ভাগ করে নিব। এক পাশে হচ্ছে 8টা হবে, ওই পাশে 8টা হবে। তো এভাবে আমরা যে দোলনার 900 ইঞ্চি করে যেই সুতাটা নিয়েছি সেই সুতা দিয়ে হচ্ছে গিঁটটা দিব, আর 300 ইঞ্চি করে যেই সুতাটা নিয়েছি সেটা কিন্তু মাঝে থাকবে। সেটা কিন্তু কোনো কাজ নেই, সেটার কাজ হচ্ছে একেবারে লাস্টে গিয়ে, সেটার কাজ হচ্ছে এখন। এখন হচ্ছে গিয়ে আমরা দোলনাটা দুই ভাগে ভাগ করে হচ্ছে দোলনার ওই যে দুইটা পিঁড়ির যে আমরা দুই পাশে যে নিব, এই এই হচ্ছে গিয়ে নটগুলো আমরা এখন দিয়ে নিচ্ছি। একই নট, শুধু দুইটা ভাগ করে নেব। তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখো, আমরা কিন্তু কোনো দোলনাতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কোনো জোড়া দেইনি। অনেকেই ভাবো যে জোড়া জোড়া দিয়ে দোলনা হয় কিনা, না আমরা জোড়া দেই না, কারণ জোড়া দিয়ে দোলনা কেন, ম্যাক্রামের কোনো কাজই জোড়া দিয়ে হয় না। এই যে এই হচ্ছে আমাদের দোলনা প্রায় তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে আমি কাঠটাও লাগিয়ে দিয়েছি। কাঠ লাগানোর ভিডিওটা আমি তোমাদেরকে দিইনি, কারণ এই ভিডিওটা আমি অনেকবার দিয়েছি, আর কাঠ লাগানোর ভিডিও দিলে এই ভিডিওটা অনেক বেশি
বেশি বড় হয়ে যায়। এত বড় ভিডিও কেউ দেখে না। যদি তোমরা দেখতে চাও যে আপু কার্ডটা কিভাবে লাগিয়েছো সেই ভিডিওটা দেখতে চাই, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আর যদি আমার এই ভিডিওতে অনেক বেশি ভিউ হয় আর আমি যেরকম চাচ্ছি সেরকম ভিউ যেতে হয়, তাহলে আমি আরো তোমাদেরকে ভিডিও দিব। তোমরা কমেন্টে জানাবা নেক্সট ভিডিওটা তোমরা কি দেখতে চাচ্ছ।